যতই দিন যাচ্ছে ততই যেন গরমের তাপটা বেড়েই যাচ্ছে। এই গরমে একদমই রান্নাঘরে যেতে ইচ্ছা করে না, আর কোনো কাজ তো করতেই ইচ্ছা করে না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো সকালের রান্নাবাড়া থেকেই আজকের ভিডিওটা শুরু করেছি। আজকে সকালবেলা প্রথমে হচ্ছে এই তো ডিমগুলো ভাজি করে নিচ্ছি, তারপর হচ্ছে ভাজি বসিয়ে দেব। অনেক দিন হলো রান্নাবাড়া তেমন কোনো চাপই নিতে হয়নি। আর এত প্রচণ্ড গরম পড়েছে কি আর বলবো, রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছা করে না, আর খাওয়া দাওয়াও করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এই তো আলু ভাজিটা বসিয়ে দিলাম। আর অনেক দিন সেইভাবে কোনো রান্না বাড়াই করিনি, কারণ অনেক দিন বাবার বাড়ি থেকে এসেছি। তারপর এসে ভর্তাভাতি করা হয়েছে, ভাজি ভুজি তেমন একটা করাই হয়নি। যাই হোক, এই তো ভাজিটা করা হয়ে গেছে, আর এই ভাজিটা নামিয়ে নেব। আর আপনাদের ভাইয়ার জন্য একটা যে ডিম ভাজি করব সেটা তো ভুলেই গেছি। এখন সেই ডিমটা ভাজি করে নেব। আর ডিম ভাজিটা করেই তারপর এই তো সকালের নাস্তা কিন্তু পুরো রেডি করে ফেলেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আবার চলে আসব দুপুরে রান্না করতে। আর আজকে দুপুরের রান্নাতে একদম পাতলা তরকারি রেখেছি। এই গরমে না একদম ইচ্ছা করে না ভারী কিছু খেতে। তো যাই হোক, এই তো প্রথমে হচ্ছে চিংড়ি মাছটা তেলের ওপর ভাজি করে নিচ্ছি। এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করব। তারপর এর ভেতর লবণ আর হলুদও দিয়ে দেব। দিয়ে মশলাটাকে তেলের ভেতর একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প করে পানি দেব কষানোর জন্য। এদিকে হলুদটা এত বাজে ছিল, দেখতে তো বেশ ভালোই দেখা যাচ্ছে। এখন এই তো পানি দিয়ে একটু জিরা রসুন বাটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এরপর ঢাকনটা উঠিয়ে দেখি একদম কালো হয়ে গেছে। আর দেখে তো পুরো মেজাজ খারাপ হয়ে গেছে। আমি আবার তরকারিতে অনেক বেশি হলুদ খাই না, একটু হলুদই আমার কাছে ভালো লাগে। তো যাই হোক, কিছুই করার নাই। এখন হচ্ছে এই তো ডাঁটা আর মিষ্টি কুমড়াটা দিয়ে অনেকটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর ঝোল দিয়ে দেব। আর এই ডাঁটাগুলো আমার ছাদ বাগানের ছিল। তো যাই হোক, ডাঁটাটা খেতে বেশ ভালোই হয়েছে, একটু চিকন হয়েছে, যেহেতু মাটিটা খুব বেশি না এজন্য। তারপরেও অনেকটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। তো কষিয়ে এখন হচ্ছে ঝোল যেহেতু দিয়ে দিয়েছি, তারপর এখন ঝোলে বলক উঠে গেলে ঢাকা দিয়ে রান্না করে ফেলবো। আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমার ডাঁটা রান্নাটা একদম কমপ্লিট। ডাঁটা রান্না শেষ করে এরপর এই তো বেগুনের তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আর আজকে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে প্রথমে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর কষানোর জন্য পানি দিয়ে দিলাম। তারপর এই তো মাছগুলো কষিয়ে নিচ্ছি, আর একটু জিরা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে তরকারিটাকে আর একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব। এরপর মাছগুলোকে তুলে ফেলবো। আর ভোলা মাছ দিয়ে আর বেগুন দিয়ে রান্না করছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে ঝোল দিয়ে দেব। আর খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই, কারণ বেগুন অনেক বেশি না। এখন এই তো বেগুনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এই তো বেগুনগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু বেগুনের তরকারিটা একদম রেডি হয়ে যাবে। তরকারিটা প্রায় হয়ে এসেছে, এখন মাছগুলোকে দিয়ে দেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।